এরকম করতে করতে 2-3 বছর এরকমই চলছে। তারপরে আল্লাহর রহমতে দেখা গেছে আমার আম্মু যখন অসুস্থ হইলো, তখন আমি নিজেই আমার টাকা দিয়ে আম্মুকে চিকিৎসার জন্য একটা কস্ট দিচ্ছি নিজে। এইটা আমার সবচেয়ে বড় পাওয়া দুনিয়াতে। আমার ওয়াইফ আমাকে একদিন জিজ্ঞেস করছিল যে তুমি কাকে বেশি ভালো, আমি কিছু এই পাশে আমার আম্মা, এই পাশে আমার কবুতর, এইখানে তুমি আমার এখানে। আমি হ্যাঁ তুমি পরে আসছো, কিন্তু এই দুইটা আমার সাথে ছিল সবসময়। আমি একটা সরকারি জব করি, আমার যে আর্নটা আসে ওইটা আমার নিজেরই হচ্ছে না, ফ্যামিলি তো দূরে থাক। তো ওই পাশাপাশি তো আমি কবুতর পালতাম, ওইখান থেকে চিন্তা করলাম ওইখান থেকে কিছু একটা নতুন কিছু করার। তো অনেক স্ট্রাগল করছি, করার পরে একটা পর্যায়ে নিয়ে আসছি, একটা পর্যায়ে আসছি। আমাদের যে গ্রিবাস কবুতর এগুলা বাংলাদেশে রেস হয়, টুর্নামেন্ট হয়, বাজি হয়। তো আমি এগুলা করতে করতে একসময় বাংলাদেশের সবচেয়ে বড় বাজিটা আমি খেললাম, 65 কিলো 5 দিনের বাজি। তো ওর পরে থেকে আল্লাহ আমার কপাল ঘুরাই দিছে। তারপর আমি চিন্তা করলাম যে এই কবুতর পাশাপাশি আর কি করা যায়, কারণ একটা আর্ন নিয়ে তো থাকা যায় না। তখন আমি এই ছাদে ছাগলের একটা খামার করলাম। তো মাশাআল্লাহ এটাতে লস খেয়ে গেলাম, লাভ লস আছেই, এটা নিয়ে থাকতে হবে। আপনি যদি একটা জিনিস চিন্তা করেন যে আমি এটাতে লাভ করবো, লস হলে আমার লস, এটা না, আপনার লাস্ট লস নেই। তারপরে ছাগল ছড়াই দিয়ে আস্তে আস্তে টুকটাক ছোট পাখির থেকে শুরু করতে করতে এই কিছুদিন হইলো আমি এই পর্যায়ে আসছি। এটা রহস্য হইলো, ধরেন আপনিও কবুতর পালেন, আমিও কবুতর পালি, আপনিও ট্রেনিং করছেন, আমিও ট্রেনিং করছি। তো ট্রেনিং করার পরে আমাদের মোস্টলি কয়েক কিছু কবুতর জমে 5 দিক দিয়ে, মানে ধরেন আমি 50 কিলো আমার বাসা থেকে 50-60 কিলো পাল্লা করছি, মানে ছেড়ে দিয়ে আসছি অত দূর থেকে, আমার বাসায় আসছে, আপনিও ছাড়ছেন আসছে। তখন ধরেন মোস্টলি আমার 30টা কবুতর, আপনার 30টা কবুতর, এরকম জমে আমরা খেলি। ধরেন একদিন আমি আপনাকে আপনার বাসা থেকে 65 কিলো ছাড়বো, যেখানে খুশি, আবার পরের দিন আপনি আমার বাসা থেকে 65 কিলো ছাড়বেন। এরকম জমতে জমতে 5 দিনে যার যেই কয়টা হয় সে উইনার। তো এই গেমটা হয়েছিল কি, যখন আমি 3 নম্বর গেমটা হারি, তখন আমি খুব একটা মানে আঘাত পাইছিলাম। আঘাত বলতে কি, আমি গেমটা কেন হারলাম, কি কারণে হারলাম, কোন জায়গায় হারলাম, এগুলো সব চিন্তা ভাবনা করে তখন আমি দেখলাম যে আমি একটা রোডে দুর্বল ছিলাম পাল্লাতে, মানে ট্রেনিং এ। ওই রোডটাতে আমি টানা 3 দিন যা ঘুমাইছি ট্রাকে, মানে কুয়াশা কিছু দেখা যেত না। ওই রোড আমি শেষ করছি, ইভেন ওই রোড শেষ করার পরে তারপরে আমি বলছি যে এবার আমি গেম খেলবো। এবং ওই রোডে আমার 11টা কবুতর ছাড়া হয়েছে, 11টাই আমার বাসায় ফিরছে। এটা আমার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। জিতার পরে যে কবুতর গুলো ছিল, ওই কবুতর গুলো আমার ভালো দামে বিক্রি হচ্ছে, এর বাচ্চা কাচ্চা ভালো দামে বিক্রি করি। একটা বাচ্চা আমি 3000 টাকা সর্বনিম্ন বিক্রি করি। আরো দেখা যাচ্ছে যে এই পাখিতে ঢোকার পরে এখন কবুতরের দিক দিকতে একটু পিছায় আসছি। পিছায় আসে মানে একসাথে সবকিছু হয় না, মানে একটা সেটেল করে আর একটা দিকে যেতে হয়। যেহেতু কবুতর আমি একটু সেটেল আছি, তো সেক্ষেত্রে পাখিটা একটু আমি সেটেল করতে যাচ্ছি। শুরু করছিলাম আমি 70টা কিনা কবুতর দিয়ে, আমার ঘরের কবুতর না। ওইখান থেকে হারাইটারা আমার 19 কবুতর ছিল, ওই 19 কবুতর থেকে আবার ঘরে বাচ্চা করছি। তারপরের বছর আবার কবুতর ট্রেনিং করার পরে আবার 19 কবুতর ছিল। এরকম করতে 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 এই টুকটাক একটা ব্লাড দিয়ে করতে করতে এই যে আজকে এই পর্যন্ত আসা। ওই সময় স্ট্রাগল যেমন করতে হইতো, সত্যি কথা তখন আমার কাছে ওরকম টাকা ছিল না, টাকা থাকতো না। দেখা যাচ্ছে যে আমার কবুতর খাবার নাই, আমি বাসায় 2-3 দিন খাই নাই, রাগ করে আসি। কেন রাগ করে আসি, আমার কবুতর খাবার নাই বলতেছি, আমার ভাইও আমাকে টাকা দিবে না, ও সারাদিন কবুতর পালে, ওরে কিচ্ছু করা যাবে না। পরে না খেলে আমার আম্মু বাইরে বলতো যে ওরে করে টাকা দে। আমি রাতে ওদের দেখে শুনে যখন যাই তখন ঘুমাইতে যাই, আবার যখন ওদের আওয়াজ পাই তখন বুঝি সকাল হয়েছে, আমার উঠতে হবে। যখন বুঝতাম না তখন দেখা যেতেছে যে চর্চা করতে হইতো, মানুষের বাসা যাইতে হইতো, মানুষের বাসা যাই দেখতে হইতো, শিখতে হইতো। অনেকে শিখাইতো না, কিন্তু বেহাইয়ার মতো যাইতে হইতো, নিচে বসে থাকতাম, ঢুকতে দিত না। তো অনেক কিছু হয়। একজনের বাসায় গেছিলাম, তার সাথে দেখা করব, সে ছাদে ছিল কিন্তু তার দরজা খুলে নাই। তারপরে আমি খটখট করার, তার ওয়াইফ বলছে উনি তো বাসায় নাই, কিন্তু আমি ওনার বাসার সামনে বসেছিলাম চায়ের দোকানে। বিকালবেলা দেখে উনি বেরিয়েছে, তখন আমি বললাম ভাই আমি 11টা থেকে এখানে বসা। সরি ভাই আমি জানি না, আমার তোমার ভাবিও বলে নাই। এইটাই হলো সবচেয়ে কষ্টের বিষয়। পাখির ব্যাপারটা যেটা হয়েছে, আমি একটা জিনিস বলি, আমরা যারা জব করি, চাকরি করি, ছোট চাকরি করি, বড় চাকরি করি, বিজনেস করি, যা করি, তা আমার হিসাবে কোনো মানুষকে একটা আয় নিয়ে নির্ভর করা ঠিক না, তার পাশাপাশি কিছু করা উচিত। আমি সকাল 7টায় অফিসে যাই, রাত 10টায় আসি, 10টার পরে 12টা ঘুমাইতে লাগে। আমি যদি এই 10টার ভিতরে আমি যদি অল্প কয়েকটা পাখি একটা জায়গায় রেখে ওর পরিচর্যা করি, কিংবা কিছু যে কোনো পাখি আনি, পাখি কবুতর, ওইটার থেকে মাসে যদি আমার একটা যে বাজিঘর আছে আপনার পিছনে, একটা বাচ্চা, ছোট ছোট বাচ্চা 150 থেকে 200 টাকা বিক্রি হয়। এক জোড়া বাচ্চা 4টা বাচ্চা দিন দেয়। যদি 4 জোড়া বাকি থাকে, আমার ওইখান থেকে অনায়াসে মাসে 2000-2500 টাকা আসতেছে। কিন্তু ও কিন্তু 2-2500 টাকার খাবার খায় না, ও ভেজিটেবল খায়, ও শাক খায়, ওকে হালকা চিনা দিলে হয়ে যায়। ঠিক আছে, ওই জিনিসটা যদি আমি রাত্রে এসে 5টা মিনিট করি, তো ওইখান থেকে আমার 1000-2000 টাকা চলে আসে। এটা কিন্তু আমার একটা এক্সট্রা প্রফিট।